এই জিকিরগুলাকে বলা হয় কোরআনের নির্যাস। কোরআন হাদিস থেকে বাছাই করা শ্রেষ্ঠ জিকির। এই জিকিরগুলা করতে কখনোই বলবেন না যতদিন বাঁচবেন দুনিয়াতে। ও আমার মা বোনেরা, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, প্রত্যেক সপ্তাহে জুমার রাত দিনে এই শ্রেষ্ঠ ৬টি জিকির কোরআন হাদিসের নির্যাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, যেই জিকির করার জন্য আল্লাহ নিজে বলেছেন, রসুল বলছেন এই জিকিরগুলা যদি করো আল্লাহ তাআলা তোমাদেরকে প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন। দুনিয়াতে তোমাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না। শুধু তাই নয়, যত অপরাধ করেছো পিছনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং পরকালে তোমার কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো আযাব হবে না। এই জিকিরগুলা যদি প্রত্যেক সপ্তাহে শুক্রবার জুমার রাত দিনে যদি করতে পারো, ৬টি জিকির যে নারী পুরুষ করবে বিনা হিসেবে কোনো হিসাব নেওয়া হবে না। হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। আমরা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমরা যে আপনার বেশি বেশি জিকির করব, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে জবাব দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ নিজে তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ পাক জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইয়েরা, হাদিসে কুদসির মধ্যে চমৎকার করে আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, যদি তোমরা একাকী নীরবে নিবৃত্তিতে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ একাকী গোপনে তোমাদেরকে স্মরণ করি। আর যদি তোমরা সবাই মিলে সম্মিলিতভাবে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, পবিত্র জুমার রাত দিনে যদি শ্রেষ্ঠ ৬টি জিকির করতে পারেন কি হবে? আরেকটি কোরআনের আয়াত শুনুন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, যে পরিবারের লোকেরা, নারীরা, পুরুষরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, ভয় করে আমি আল্লাহর জিকিরগুলা করবে পবিত্র জুমার রাত দিনে বা যে কোনো সময়, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। জিকির সম্পর্কে আমরা কিছু জানলাম, ফজিলত সম্পর্কে, জুমার রাত দিন কতটা দামি এ সম্পর্কে কয়েকটি কথা শুনে তারপর আমরা জিকিরগুলা জেনে নিব। আমার সম্মানিতা মা বোন, জুমার রাত দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন রাত। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার রাত দিনে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খোলা রেখে দেন। আল্লাহর পেয়ারা বান্দা বান্দি যখন জুমার রাত দিনে জিকিরগুলা করে আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, আমি তাদেরকে সব কিছু নিয়ামত দিব। জুমার দিন কতটা দামি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনে খলিকা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। 300 বছরে দুনিয়ায় কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তওবা কবুল করলেন সে দিনটি ছিল জুমার দিন, শুক্রবার দিন। আবার কিয়ামত সংগঠিত হবে, দুনিয়া শেষ করে দিবেন এই জুমার দিন, শুক্রবার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়েও দামি হলো, মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। আমার মা বোনের, এবার আসুন আমরা কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ 6টি জিকির আমরা জেনে নিই। মা বোনেরা যতদিন দুনিয়াতে বাঁচবেন প্রত্যেক জুমার রাত, শুক্রবার রাত দিনে এই শ্রেষ্ঠ 6টি জিকির করবেন। এই জিকিরগুলা করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে আবারও বলছি, আপনি জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন তখনই করবেন। বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 5 মিনিট সময় লাগবে আমলগুলা করতে। এই আমলগুলা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। দুনিয়াতে আল্লাহ টাকা পয়সা সম্মান ইজ্জত দিয়া আপনাকে ধনী বানায়া দিবেন। বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সর্বপ্রথম আমলটি করার জন্য সুন্দর করে ওযু করবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে নবীর তরিকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব জরে জরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে, অবশ্যই এটার দিকে খেয়াল করবেন। আর মা বোনদের জন্য একটি কথা হলো, যদি মা বোনরা যদি হায়েজ যদি চলে তাও আপনারা আমল করতে পারবেন, সমস্যা নেই। জায়নামাজে বসে যাবেন, বসে তারপরে যে পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ 6টি জিকিরের প্রথম নাম্বার যে জিকির করবেন সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার, কতবার? 11 বার মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট একটি দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আপনারা সুন্দর করে আমার মা বোনেরা নবীজির প্রতি দুরূদ পড়লে আরেকটি ফজিলত শুনুন। 2 জন ফেরেশতা আপনার এই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিবেন। আপনার নাম বলা হবে, ঠিকানা বলে দেওয়া হবে, নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। 2 নম্বরে যেই জিকির করবেন, শ্রেষ্ঠ জিকির, মা বোনেরা ভালো করে শুনুন। সেই 2 নম্বর জিকির হলো ইস্তেগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তেগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 11 বার পড়বেন। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসের মধ্যে এসেছে, ইস্তেগফার পড়লে আল্লাহ সকল পেরেশানি, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ এমন 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 জায়গা থেকে আপনার রিজিক বরাদ্দ করবেন আপনি জীবনে কোনোদিন কল্পনাও করেন নাই। 3 নাম্বার যে শ্রেষ্ঠ জিকিরটি আমার মা বোনেরা করবেন, 3 নাম্বার ওই জিকিরটিও 11 বার করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, সব নবীরা এই জিকির করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জিকির করবে জুমার রাত দিনে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জিকির করার সাথে সাথে আল্লাহ পাক আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করে নেন আর বান্দার গুনাহগুলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 4 নাম্বার যেই জিকির করবেন সেটিও 11 বার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলছেন এটি হলো জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের দোয়া। এই জিকির 1 বার করলে জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার পাবে। 2 বার পড়লে জান্নাতে 2 বার আল্লাহ তাআলা গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 100 বার পড়লে 100 বার, 500 বার পড়লে 500 বার। এটা সব সময় পড়ার চেষ্টা করবেন। শুধু তাই নয়, দুনিয়াতে সকল বিপদ, মুসিবত, টেনশন আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে দূর করে দিবেন। 5 নাম্বার যে জিকির করবেন এই জুমার রাত দিনে, এটি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 11 বার পড়বেন। নবীজি বলেন 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আপনি যদি 10 বার অথবা 11 বার যদি সূরা ইখলাস পড়েন, নবীজি বলছেন মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন আর 3 খতমের চেয়েও বেশি কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, তারপরে যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, কষ্টে আছেন,
আপনারা এই আমলগুলা করবেন। 6 নাম্বার যে জিকিরটি করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, আল্লাহু আকবার। এই জিকিরটি বেশি বেশি করে করবেন। 6 নাম্বার যে জিকির, প্রিয় মা বোনেরা আমার, সেই জিকিরটি হলো আপনার অপরাধ যদি থাকে আল্লাহ তাআলা আপনার সব অপরাধ ক্ষমা করে দিবেন। যত বড় পাপী হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি আপনার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয় তাও আল্লাহ মাফ করে দিবেন। 6 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়ার চেষ্টা করবেন। এটা 100 বারের কথা হাদিসে আছে, কমপক্ষে 11 বার পড়বেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেক জুমার রাত দিনে এই কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ 6টি জিকির করবেন। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।